عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا صمدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال الله تعالى أيضا يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك وقال النبي صلى الله تعالى عليه وسلم إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك فيبعث الله ولدا فيؤمر به 4 كلمات اكتب عمله ورزقه وأجله وشقي أم سعيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ملك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله भेजे रब मेरे दरूद सलाम बरगुज़िरा नबी पर अपने खुदा बलगुना कमालिही कशफ बिजमालिही हसनत जमीअ خصاله صلوا عليه وآله की वफ़ात محمد से की वफ़ात محمد से कि हम तेरे हैं जहाँ क्या चीज़ है लौह कलम तेरे बलगल उला कमाली कशफ बिजमालिही हसनत जमीअ خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے اے خدا اگر تو کرم کرے زبان پہ بات ایسی دے جو حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم সম্মানীয় শ্রদ্ধেয় আজকের এই মহতি ইসলামী জলসার যোগ্যমান সভাপতি সাহেব ও সামনে বসে থাকা আমার ছোট ও বড় বড় ভাইরা পর্দা অন্তরালের মা বোনেরা সকলকে আন্তরিক সালাম সম্মান জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম রাসূলুল্লাহ এই সালামের আওয়াজ যার যার কানে পৌঁছেছে সকলেই আপনার উত্তর প্রদান করবে সালাম দেওয়া সুন্নাত সালামের ওয়াজিব সালামের উত্তর দেওয়া ওয়াজিব অর্থাৎ আমি আপনাদেরকে সালাম দিচ্ছি আর আপনারা আমাকে উত্তর না দেন তাহলে সকলে গুনাহগার সালাম দিলে কি লাভ হবে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম, সালামকে প্রচার করো, প্রসার করো। অন্য হাদিসে বলেন আল-বাদি সালাম, সালাম দেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করো যে আমি আগে সালাম দেব। আর যারা সালাম দেওয়ার প্রথম অর্থাৎ ফার্স্ট হবে, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-বাদি বিস-সালাম বাদিউম মিনাল কিফর, সালাম দেওয়ার আগে হবে। আমি একটা সহজ ভাষা বলছি, যে ফার্স্ট হবে সে অহংকার মুক্ত হবে। আর অহংকার মানুষের শয়ে শয়ে নফল ইবাদত, ফরজ ইবাদত এবং মাস মাস রোজার সওয়াব ধ্বংস করে মানুষকে জাহান্নামে পতিত করে। এই অহংকারের কারণে ইবলিস শয়তান অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ইতিহাস সবার জানা আছে। তাই অহংকার মুক্তিকরণে সবচেয়ে উত্তম পন্থা ও আমাল হলো সালাম আগে দেওয়া। কে আগে সালাম দেবে? বিবি প্রতিযোগিতা করবে, আমার স্বামী আমাকে সালাম দেওয়ার আগে আমি সালাম দেব। স্বামী প্রতিযোগিতা করবে যে বিবি সালাম দেওয়ার আগে আমি সালাম দেব। ছেলে প্রতিযোগিতা করবে মা সালাম দেওয়ার আগে আমি সালাম দেব। মা প্রতিযোগিতা করবে ছেলে সালাম দেওয়ার আগে আমি সালাম দেব। ভাই প্রতিযোগিতা করবে বড় ভাই যে আমি প্রথম আমার ভাইকে সালাম করব। ছোট ভাই প্রতিযোগিতা করবে যে বড় ভাই প্রত্যেকদিন আগে সালাম দেয়, আমি আগে সালাম দেব। গ্রামে কোনো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, টার্গেট থাকবে ওই ভাই সালাম দেবে, আমি আগে সালাম দেব। ওই ভাই সালাম দেওয়ার আগে আমি সালাম দেব। আর ওই ভাই সে টার্গেট করবে সালাম দেওয়ার আগে সালাম দেব। কারণ আগে সালাম দেওয়ার ফজিলত আমি হাসিল, আগে সালাম দিলে সে অহংকার মুক্ত হয়ে যায়। আমরা কোনো মানুষকে দেখেছি রাস্তা দিয়ে চলে যায়, হ্যাঁ হ্যাঁ গম্বুজ করে চলে যায়। একজন মুসলমান ভাই হিসেবে একজন মুসলমান ভাইয়ের প্রতি কর্তব্য ছিল সালাম দেওয়া। এই সালামের আমল 100 নয়, 1000 গাড়ি আপনি যদি খুঁজে খুঁজে বেড়ান তো 999টা গাড়ির মধ্যে সালামের প্রচলন হয়। বাপ ছেলেকে সালাম দেয় না, ছেলে বাপকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। আচ্ছা, এই সালাম 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 বিষয়টা কি? এই সালাম আগে দিলে একটা তো বুঝলাম যে অহংকার করতে হবে, অহংকার থেকে সে পরিত্রাণ পাবে। আর কি নাম আছে? যে ব্যক্তি সালাম প্রদান করেন সে ব্যক্তি আল্লাহর জাকির বান্দার অন্তর্গত হয়ে যায়। আল্লাহর জন্য একটা নাম উচ্চারণ করা আল্লাহর জিকির করার সমতুল্য। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন কুলিল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহু আসমাউল হুসনা। ও নবী আপনি বলে দিন যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আবিদুর রহমান, অতরা কেউ আল্লাহকে আল্লাহ বলে জিকির না করে, আর রহমান আর রহমান আর রহমান বা
আমাকে ডাকে ফালাহুল আসমাউল হুসনা। তো কি হলো, এগুলো সব আল্লাহর আসমায়ে হুসনা, মানে আল্লাহর উত্তম নাম সমূহের মধ্যে কোন একটি নাম যদি উচ্চারণ করে ডাকে তো এটা আল্লাহর নামে জিকির করাই হবে। ফালাহুল আসমাউল হুসনা, অর্থাৎ এই উত্তম নাম সমূহ আল্লাহ তাআলার জন্য। তো এখানে কালামে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আর রহমান উল্লেখ করেছেন, আর রহমান। তা আপনি বলবে যে ভাই ওখানে তো সালাম আল্লাহ বলে কিছু বুঝলাম না, যে তাহলে সালাম কথাটা বললে আল্লাহর জিকির কেমন ভাবে হবে? কোরআন শরীফের অন্য একটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের কয়েকটি নাম উল্লেখ করেছেন, কয়েকটি নাম উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আল মালিক, তার একটা নাম হচ্ছে, তার একটা নাম হচ্ছে আল মালিক। আল কুদ্দুস, আর একটা নাম হলো আল কুদ্দুস। তারপরে বলছেন আসসালাম। এই 28 পারা সূরা হাশরের একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা 7টি গুণাবলী নামের উল্লেখ করেছেন। তার মধ্যে একটি নাম হচ্ছে আসসালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাশরের শেষ আয়াতে, আগের আয়াতে তার নিজের 7টি গুণাবলী নাম উল্লেখ করেছেন। তার মধ্যে একটা নাম হলো আসসালাম। তো আপনি যখন আসসালাম হচ্ছে শান্তি, আপনি কাউকে যখন বলছেন আসসালামু আলাইকুম, আপনি তাকে দোয়া দিলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক। যাকে আপনি সালাম দিলেন তার জন্য ওয়াজিব হয়ে গেল সে আপনাকে উত্তর প্রদান করবে। উত্তরটা কেমন ভাবে প্রদান করবে আল্লাহ সেটা শিখিয়ে দিলেন। ওয়া ইযা হুইতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আমার আল্লাহ রাসূল জানা বলেন, যখন তোমাকে কেউ সালাম প্রদান করবে তুমি তাকে তার উত্তর দাও বিআহসানা মিনহা, তার থেকে আরো উত্তম ভাবে। একজন কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার আল্লাহ রাসূল জানান বলে তুমি তাকে আরেকটু বাড়িয়ে উত্তর দিয়ে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর সালাম শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত। আপনি শুধু সালাম দিয়েছিলেন, সালাম দিয়ে দোয়া দিয়েছিলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। যাকে সালাম দিলেন তার জন্য দায়িত্ব বেড়ে গেল যে সে আপনাকে আরো একটু বেশি করে আপনার জন্য দোয়া দেবে। শুধু আলাইকুমুস সালাম বললে এটা উত্তম পদ্ধতি হলো না, তাকে আরেকটু বাড়িয়ে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং সাথে সাথে আল্লাহর রহমত বর্ষিত হোক। একটা বেড়ে যিনি সালাম দিচ্ছেন তিনি যদি শুরুতেই কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি যদি একটু বলেন যে আপনার উপর আল্লাহর
বর্ষিত হোক এবং আল্লাহর রহমত। তাহলে যিনি সালাম শুনলেন তার জন্য দায়িত্ব বেড়ে গেল, আমার একটা ধাপ আগে বেড়ে তিনি উত্তর দান করবেন, বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং তার রহমত, আল্লাহর তার রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু এবং তার পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। এই দোয়া, এই যে দোয়ার আদান প্রদান, এই দোয়ার আদান প্রদান, বউ যদি স্বামীকে বলে আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত স্বামীর উপর বর্ষিত হবে। স্বামী যদি বউকে বলে ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। স্বামীর জন্য স্ত্রীর, স্বামীর জন্য স্ত্রীর দোয়া ব্যর্থ হয় না, আর স্ত্রীর জন্য স্বামীর দোয়া ব্যর্থ হয় না। তাহলে এবারে আমি বুঝালি, কোন স্বামী বাড়ি থেকে বার হওয়ার সময় বিবি বলল চাচা ভালো থাকবেন, যাওয়ার সময় সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম। বিবির মুখে এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ওই স্বামী রাস্তায় বার হবে, এই দোয়া কবুল হওয়ার বরকতে তার পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দেওয়ার কথা ছিল, কিন্তু বিবির দোয়ার বরকতে আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আর ওই স্বামীটা বাড়ি থেকে যাওয়ার সময় বিবিকে একটা বিদায় সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম। বিবির কপালে আজকে একটা দুর্ঘটনা ছিল, গ্যাসে রান্না করতে করতে হঠাৎ গায়ে মাথার উপর আঁচলটা ওই গ্যাসের আগুনে তার ধারটা জ্বলে যাবে, আর সেই আগুন দাও দাও করে জ্বলতে জ্বলতে ওই বিবিটা আগুনে জ্বলে জ্বলে মরে যাবে। আর এই স্বামীটা বার হওয়ার সময় বিবিকে বলেছিল আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। যে বিবির গায়ে আগুন জ্বলবে, যে বিবিটা আগুনে দগ্ধ হয়ে মরবে, এটা তো শান্তি হতে পারে না। তাই আল্লাহ ওই স্বামীর দোয়ার বরকতে ওই বিবির উপর ওই বিপদটা আল্লাহ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানীয় ভাইরা, ছেলেটা স্কুলে যাচ্ছিল, আর আপনি ওই ছেলেকে বলে দিলেন যাও যাও যাও, ভালোভাবে যাও, ভালো ভালো পড়াশোনা করবে, আসসালামু আলাইকুম। বাপের এই মুখের দোয়া, বাপের এই সালাম প্রদান করার বরকতে হয়তো ওই ছেলেটার জন্য একটা দুর্ঘটনা নির্ধারিত ছিল, যে ছেলেটা গাড়িতে পার হবে আর হঠাৎ একটা গাড়ি এসে তাকে মেরে দেবে, বা ছেলেটা ট্রেন লাইন পার করতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যাবে। বাপের জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য বাপের দোয়া কখনো মিসটেক হতে পারে না। ওই বাপের দোয়া কবুল হয়ে যাবে, আর সন্তানের উপর থেকে ওই বিপদটা আল্লাহ আসমানে তুলে নেবেন, বলুন সুবহানাল্লাহ। তাই আজ মুসলমানের ঘরে সালাম নেই, সেই জন্য শান্তি নেই। মুসলমানের ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, আর স্ত্রী স্বামীকে সালাম দেয় না, বরং তারা একটা ভাষা বলে, মানে হাত তুলে ডাটা করতে পারিস, মানে বিবি চাইছে করো, তাহলে ওই স্বামী রাস্তায় বার হলে আর অ্যাক্সিডেন্ট করে বা রাস্তায় হোঁচট খেয়ে যদি মারা যায়, তাহলে এই স্ত্রীর কাঁদার দেওয়ার অধিকার থাকে না, এ তো তার দুয়ার ফল। মেরে বলে তারা দোস্ত বুজুর্গ, সেই জন্য আমাদের বদুয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে পরে বোঝাবো। এটা আপনাদের সহজভাবে বুঝিয়ে দিই যে আমরা কাউকে যখন সালাম করি, মানে তার জন্য দোয়া করি, তার রহমতের জন্য দোয়া করি, তার শান্তির জন্য দোয়া করি, তার বরকতের জন্য দোয়া করি। ওই শাসন কাজ কর্মস্থলে গিয়ে, রাস্তায় গিয়ে, জায়গায় গিয়ে, যেখানে যাবে, এই নিষ্পাপ মাসুম বিবির দোয়ার বরকতে ওই স্বামীর কাজে বরকত হবে, স্বামীর জন্য কল্যাণ হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হবে। লজ্জা শরম পাবেন, আমার আল্লাহ
হাদিসের মধ্যে বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদিন ফালাহু আজরু মিয়াতু শাহীদিন। যে ব্যক্তি কোন সুন্নাতকে আঁকড়ে ধরবে এমন একটা সময়ে উম্মতের মধ্যে বিভিন্ন ফাসাদ, ঈসাইদের ফিতনা ফাসাদ, আর বেদুইনদের ফিতনা ফাসাদ, বেদুইনদের পরিকল্পনা চলছে। মুসলমানের ঘরে নানা মুসলমান থাকবে, ইসলামের শিষ্টাচার তাদের মধ্যে থাকবে না। একজন বুজুর্গের সঙ্গে একজন খ্রিস্টান পণ্ডিতের দেখা হয়েছে। তো খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞাসা করছেন, বলে আচ্ছা ভাই বলুন তো, এই যে আপনারা মুসলমানদের পিছনে কত টাকা খরচা করছেন, ফ্রি সেবা দিচ্ছেন, আপনাদের নিজেদের বিবির গায়ে পোশাক ছেড়ে আপনারা মুসলমানদের বাড়িতে গিয়ে তাদেরকে আপনারা পোশাক ছেড়ে দিচ্ছেন, এত খরচ করছেন, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা চাইছেন যে মুসলমানরা সব খ্রিস্টান হয়ে যায়? তো এটা শুনে কোন মুসলমান হয়তো অভাবের কারণে হয়তো আপনাদের সহযোগিতা নেয় বা নেবে, কিন্তু কোন মুসলমান কোরআনের উপর দাঁড়িয়ে উঠে আর বাইবেলকে বুকে নিয়ে কেউ বলবে না যে বাইবেল সব কোরআন থাকে, এটা কেউ বলবে না। আজ পর্যন্ত আপনারা সফল হতে পারেননি। আপনারা যে পরিমাণ খরচা করছেন, আপনারা সেই পরিমাণ মুসলমানদেরকে ইহুদি বা খ্রিস্টান বানাবার এক নেতা ছেড়ে দিন। তো ওই খ্রিস্টান পণ্ডিত বলছে, পাদ্রী বলছে, বলে দেখো আমাদের উদ্দেশ্য একজন মুসলমানকে খ্রিস্টান বানানো নয়। আমরা জানি যে একজন মুসলমান খুব সহজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না, আমরা জানি। তবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কেন আমরা তাদের পিছনে এত খরচ করছি? আমরা জানি যে মুসলমান হলে খ্রিস্টান হবে না, কিন্তু আমাদের মেইন টার্গেট, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানের ঘরে মুসলমান নামধারী থাকবে, তাদের মধ্যে ইসলাম থাকবে, তাদের মধ্যে যারা মুসলমান, তাদের ভোটার আইডি কার্ডে মুসলমান তারা থাকবে, তারা আধার কার্ডে মুসলমান থাকবে, প্যান কার্ডে মুসলমান থাকবে, সমাজে তারা তাদেরকে মুসলমান বলে পরিচয় দেবে, কিন্তু তাদের ঘরে ইসলাম থাকবে। তাদের ঘরে ঘরে বাড়িতে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। তা বলুন, আমরা কি আমাদের এই উদ্দেশ্যে ফেল না আমরা সাকসেস হয়েছে? তখন সেই খ্রিস্টান পণ্ডিতকে বোঝাতে শুরু করেছে, দেখুন আজকে মুসলমান, আপনার মুসলমানের ঘরে আপনার মুসলমান ছেলে বাড়ি থেকে পার হলে আপনাদের ইসলামিক যে কালচার তারা সেটা ব্যবহার করে না। মুসলমানের ছেলে মুসলমানকে দেখতে পেলে বলে হাই হাই, মুসলমানের ছেলে মুসলমানকে দেখতে পেলে বলে ভাই গুড নাইট, মুসলমানের ছেলে মুসলমানকে দেখতে পেলে বলে গুড মর্নিং, মুসলমানের ছেলে মুসলমানকে দেখতে বলে থ্যাংক ইউ, মুসলমানের ছেলে মুসলমানকে দেখে আমাদের ভাষাতে বলে, বাড়িতে আমাদের ভাষাতে বলে, কই আপনাদের ইসলামিক ভাষাতে বলে। আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটু শুনে করে দেখুন, মুসলমান ভাগ থেকে পার হলে সর্বপ্রথম যে লোকটা আপনার চোখে পড়বে, ওই লোকটাকে আপনার ইসলামিক দায়িত্ব ছিল তাকে সালাম প্রদান করা। কোন মুসলমান সালাম বলে? সালাম সবটাই ভালো ভালো জানে না, আসসালামু আলাইকুম এটাই ভালো ভালো উচ্চারণ করতে পারে না। কোন মুসলমান কোন ভালো খবর শুনলে মুসলমান আলহামদুলিল্লাহ বলবে, মুসলমান সুবহানাল্লাহ বলবে, মুসলমান মাশাআল্লাহ বলবে। আজকে মুসলমান যার বাড়িতে পড়ালেখার জন্য অপরের শিক্ষা নেই, কোন মুসলমানের ঘরে এমন মানুষ আছে যাকে ডাকে আপনি যদি বলেন ভাই এ থেকে জেডের মধ্যে টিটা পড়ে আছে দেখাও, সে একটি অঙ্কটা দেখাতে পারবে না, কিন্তু সে থ্যাংক ইউ বলবে। কোন মুসলমান তার বাড়িতে দেখুন তার বাড়িতে ইংরেজি অক্ষরের শিক্ষা নেই, কিন্তু ওই মুসলমান জিজ্ঞাসা করুন ভাই এ থেকে জেডের
জি দেখাতে পারবে না, কিন্তু সে গুড বয়টা বলতে পারবে, সে গুড নাইটটা বলতে পারবে, সে গুড মর্নিংটা বলতে পারবে। কোন মুসলমানের ঘরে গিয়ে তাকে দেখা যে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড এই অক্ষরটা কোথায় আছে দেখাতে পারবে না, কিন্তু সে মেসেজটা বলতে পারবে। অর্থাৎ এমন তারা প্রচেষ্টা করেছে মুসলমানের ছেলে মুসলমানের ঘরে ইসলামের কালচার তারা মুছে দিয়েছে, তারা তাদের কালচারকে চালিয়েছে। প্রত্যেকটা বিষয় পোশাকের ক্ষেত্রে মুসলমানদের জন্য নির্দিষ্ট পোশাক আছে। আজকে মুসলমানের ছেলে ইসলামের পোশাককে তারা ঘৃণা করে। আজকে মুসলমানের ছেলে ওই খ্রিস্টানদের পোশাক নিজেকে বড় পেহেলওয়ান মনে করে, নিজেকে বড় শাহেদ মনে করে। আজকে মুসলমানের ছেলে ইসলামের কালচার একটা সুন্নাহ আদায় করলে আল্লাহর নবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 100টা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। মুসলমানের ছেলে চেয়ে পৌঁছে একেবারে সফা বাপ মারা গিয়েছে, 10 দিনে খানা হচ্ছে, 40 দিনে খানা হচ্ছে, বাপের খানা আসবে, অনেক লোক অনেক মেহমান আসবে। ওই সম্মানের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বেশি বেশি প্রয়োজন নেই, যার বাপ মরে যায় ছেলেটা সুন্নাতের উপর চলবে, ছেলেটা নামাজ পড়বে, ছেলেটা কোরআন হাদিসের হুকুম মোতাবেক চলে, আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ কি বলবে? অনেক বড় বিষয় কিছু বলতে হবে না, আল্লাহ আমার আব্বার প্রতি দয়া করুন, আমার আব্বার কবরে শান্তি দিন, আমার আব্বাকে ক্ষমা করে দিন, এই দুটো কথা বলবে। ওইগুলো মনীষা করবে, আর তিনি সাহেব সেজে দাড়ি গোঁফ চেঁচে বুঝে আর পাড়ার ভাই ভাবি সব আসবে, তাদের সঙ্গে কষ্ট মারবে, তাদেরকে খাওয়াবে, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, আর বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই মুসলমান ভেবে রেখেছে। তার মানে বোঝা গেল যে মুসলমানের ঘরে একটা মৃত্যুবাড়ি মানে যে ইসলামের কালচার ছিল আজকে সেটা বলছে। তা ওই ইহুদি খ্রিস্টান বলছে, ওই খ্রিস্টান প্রার্থনা পণ্ডিত বলছে যে আমার উদ্দেশ্য এটা নয় যে তোমাদের মতো মুসলমান কোরআনের উপর দাঁড়িয়ে বাইবেলকে বুকে নিয়ে বলবে ঈসাই হলো সত্য, বাইবেল সত্য, কোরআন মানবে, এটা কোনো মুসলমান বলবে না। কিন্তু আমরা তোমার মুসলমানের ঘরে এমন বীজ ঢুকিয়ে দেবো, এমন বীজ রোপণ করবো যে তারা হাওয়া থেকে মরা পর্যন্ত তারা আমাদের কালচার পালন করবে, তোমাদের কালচার মানবে না। তাই ইহুদি খ্রিস্টান আর অন্য অনেক ধর্মাবলম্বীদের তাদের ধারণা যে পরে মানুষ মরে গেলে ঘাস খায়, সেই জন্য তাদের বাচ্চা কবরের আযাব নিয়ম চিন্তা নেই, তাদের খানা তাদের উৎসব আপনারা বাড়িতে নিয়ে গেছেন, সেই সব উৎসব করে আপনারা মনে করলেন বাপ রাজা হয়ে গেল, মিথ্যা ধারণা, ভুল ধারণা, ভ্রান্ত। আবার কি হলো, আপনি ওই বাপের মৃত্যুর ইসালে সওয়াব মাগফিরাতের উদ্দেশ্যে আপনি একজন সন্তান, সবার আগে ইসলামের যে কালচার ছিল, ইসলামের যে নির্দেশ ছিল যে সবার আগে আপনার চোখের পানি, আপনার চোখের অশ্রু, আপনার দোয়া, আপনার সুন্নতের উপর পাবন্দি, আপনার কোরআনের হুকুমের উপর আমল করে চলা, এটাই আপনার আত্মার মাগফিরাতের জারিয়া হয়ে যাবে। আপনি সব কিছু পায়ের তলায় দিয়ে দিয়ে আপনি গোঁফ দাড়ি চেঁচে চেঁচে বাবা হয়ে সাহেব হয়ে খ্রিস্টানদের রেওয়াজকে আপনি সবচেয়ে বেশি পিয়ারা মনে করে আপনি বাপের মাগফিরাতের জন্য খানা খাওয়াচ্ছেন। এইটা আশা করা যায়? এটা কখনো সম্ভব? অথচ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মধ্যে কথা বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের চাল চলনের, তাদের কৃষ্টি কালচারের, তাদের আচার ব্যবহারের বিরোধিতা করো। তুমি মুসলমান, তোমার হাবিবের দেওয়া, তোমার নবীর দেওয়া সুন্নাতকে তুমি আঁকড়ে ধরো। একটা সুন্নাতকে তুমি যদি নিজের জীবনে আনতে পারো, তোমার আমলনামায় 100 জন শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। ছোটখাটো নয়, শহীদের সওয়াব। শহীদ কারা?
শহীদের সওয়াব কি আমি আপনাদের ইনশাআল্লাহ শোনাবো, কিন্তু শহীদের সওয়াব একজনের নয়, 100 জন। আচ্ছা সামান্য শুনেন কতটা সওয়াব কোরআনে আল্লাহ তাআলা ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে বলবে না ফি সাবিলিল্লাহি মান ইউকতালু যারা নিহত হয়েছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমওয়াত তাদেরকে মৃত বলবে না, বরং তারা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন তোমাদের খবর নেই, তোমাদের সে অন্তর চক্ষু নেই, তোমরা সে অন্তর চক্ষু দিয়ে তোমরা তাদের জীবিত অবস্থাকে পর্যবেক্ষণ করতে পারো না, কিন্তু তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় শহীদ হন। হযরত জাফর তাইয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, যুদ্ধে গিয়েছেন, ইসলামের পতাকা ডান হাতে ছিল, ডান হাতটা কেটে গিয়েছে, বাম হাতে নিয়েছে, বাম হাতটা কেটে গিয়েছে, নিজের গর্দান দিয়ে ইসলামের পতাকাকে উড়িয়ে রেখেছেন, মাটিতে মিশতে দেন। হযরত জাফর শহীদ হলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে তার চাচাতো ভাই হযরত জাফরকে দেখছেন যে আল্লাহ ইসলামের জন্য তার এই দুটো ডানা কাটিয়ে দেওয়ার বদৌলতে, দুটো হাত কাটিয়ে দেওয়ার কারণে দুটো ডানা দান করেছে। আর আল্লাহ তাআলা বললেন জাফর উড়তে থাকো, ওড়ো, ডানা দিয়ে পাখি উড়ে উড়তে থাকো। কোথায় যাবে? দুনিয়াকে একত্রিত করলে, দুনিয়ার এরিয়াকে একত্রিত করলে তার মাপকাঠি হবে তার চেয়ে 70 গুণ বেশি বড় হলো আল্লাহর একটা জান্নাত। এইরকম জান্নাতটা আছে কোন মুসলমানের ছানাই জলসায় যারা বসে আছে বলতে পারবে না। 8টা জান্নাত আছে। এই 8টা জান্নাতকে আল্লাহ বলেন যাও তুমি এই তোমার ডানা দিয়ে উড়িয়ে উড়ে 8টা জান্নাত ভ্রমণ করো। হযরত জাফর 8টা জান্নাত ভ্রমণ করলেন, করে এসে প্রধান জান্নাতে যে জান্নাতে তার স্থান, সেই জান্নাতে এসে তিনি ক্ষান্ত হলেন এবং ওই জান্নাতে ভ্রমণ করতে করতে জান্নাতের সমস্ত নিয়ামত তিনি উপভোগ করলেন। জান্নাতের ফল, জান্নাতের খাদ্য খাবার সব তিনি ইচ্ছা মতো খেলেন। কোন পাখি জান্নাতে উড়ে যাচ্ছে, আর এই জাফর মনে করলেন হাই রে পাখিটা যদি এত সুন্দর হয় তাহলে পাখির গোশত কত সুন্দর হবে। এইটা মনে করতে করতে ওই পাখিকে পেটে জবাই করতে হলো না, ধরে জবাই করতে হলো না, পাখিটা নিজে নিজে জবাই হয়ে গেল। কোন বিবিকে, স্ত্রীকে, মাকে, বোনকে রান্না করে দিতে হলো না, পাখিটা নিজে নিজে ভোলা হয়ে গেল। কাউকে পেটে করে এনে মেহমানদারি করার জন্য বলতে হলো না, যা বলেন আপনি এটা খান, সঙ্গে সঙ্গে যা বলেন গালে সেই খাবার চলে আসে। জান্নাতের এত নিয়ামত উপভোগ করার পরে আল্লাহ বললেন ও জাফর আরহুম আবারা কুলু ওয়াশরাবু হানিয়াম মারিয়া, যাই চাই খাও, যাই চাই পান করো, মধুর নহর থেকে মধুর শরাব পান করো, দুধের নহর থেকে দুধ পান করো, আর একেবারে পাক পবিত্র সাফ সুতরা আইনমুক্ত জান্নাতের নহর থেকে পানি পান করো। একবার যাকাত করবে 70 বছর সেই খাবারের, সেই খাদ্যের বা সেই মধুর বা সেই পানির, সেই দুধের স্বাদ গালে গলিয়ে খাইবে। এত সুন্দর খাদ্য খাবারকে, এত সুন্দর নিয়ামত জান্নাত উপভোগ করে দুনিয়াকে সাজিয়ে দিলে জানা সুন্দর হবে। একটা ঘর বাড়ি গিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেখতে কত মনোরম লাগে, সেই ঘর বাড়িকে চোখটা ফিরিয়ে নিতে ইচ্ছা হয় না।
ওই জান্নাত কত রকম ভাবে সাজানো আছে, ইয়াকুত দিয়ে মোতি দিয়ে কত সুন্দর ফুল ফল দিয়ে ফসল দিয়ে সাজানো। সেই জান্নাতগুলো ভরপুর করে 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 জাফরকে লাগানো হয়ে যখন দাঁড়িয়ে পড়বে, আল্লাহ জাফরকে জিজ্ঞাসা করবেন, ওই জাফর আর কোনো মনে তামান্না আছে, মনে কোনো আরজু আছে, মনে কোনো চাহিদা আছে, মনে কোনো আকাঙ্ক্ষা আছে? বলো বলো বলো। জাফর বলবে, আল্লাহ জান্নাতের এত নিয়ামত, এই নিয়ামত যা কিছু এই চোখ দিয়ে দেখেছি, এই চোখ পৃথিবীতে তো এত সুন্দর কিছু আর দেখেনি। যা যা এই জান্নাতের সুর কণ্ঠ শুনেছি, এমন সুর আর কোনদিন পৃথিবীতে কোনো গান শুনেনি। ও আল্লাহ, আর কোনো তামান্না নেই, নিয়ামতের অফুরন্ত নিয়ামত আমি উপভোগ করেছি, কিন্তু একটা আশা মনে আমার আছে যে একবার যদি জান দেওয়ার জন্য, একবার প্রাণ দেওয়ার জন্য যদি এমন নিয়ামত পাওয়া যায়, তাহলে এরকম একাধিকবার আল্লাহর রাস্তায় জান দিলে আরো কত নিয়ামত পাওয়া যাবে। তাই একটা আরজু, একটা আকাঙ্ক্ষা, একটা দোয়া, একটা তামান্না, জাফরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন। জাফর আবার পৃথিবীতে গিয়ে আপনার জন্য, আপনার দিনের জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, আবার শহীদ হবে। একটি মাত্র তামান্না জাফরের দিলে আছে, এটা পূরণ করে দিন। আমার আল্লাহ বলেন, না না না, জাফর এমনটা হবে না, অন্য কোনো চাহিদা থাকলে বলো, সেটা তোমার পূরণ করা হবে। খোদার কসম করে বলছি, আমার নবীর জবান থেকে নিশ্চিত একটু ভাবে মিথ্যা নয়। সেই নবীটা শোনার থেকে বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ফিতনার যুগে, ফাসাদের যুগে কখন আমার সুন্নাত বিলুপ্ত হবে, এমন সময় আমার উম্মাহ আমার একটা সুন্নাতকে যখন জিন্দা করবে, একটা সুন্নাত বাস্তবায়ন করবে, তার আমলনামায় 100 জন শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাই ভাই, অনেক হয়েছে, জীবন অনেক চলে গিয়েছে, এখনো আর কি আসা যায় না? কি পেয়েছে এই দাড়িটা কেটে, আর কি হারিয়েছি আমরা এই দাড়িটা কেটে? আমি তো কিছুই হারাইনি, আশা করি আপনি আরো হারাবেন না। আমার নবীর এই একটা সুন্নাত প্রত্যেক মুসলমান আজ প্রতিজ্ঞাবদ্ধ হন যে দাড়িটা আমরা ছবি চালাবো। আজ আপনারা অনেক কালচার চালু করেছে, অনেক অনেক কিছু আপনারা পালন করেছেন। আসুন না যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কালচার, আমাদের যে পোশাক, সেই পোশাকটা করে নিন। এই জলসা কমিটির প্রত্যেকটা ভাই আজ থেকে প্রতিজ্ঞা করতে দাঁড়িয়ে আর না, বলে এই কথাটা মানব না। কেন? এখন জ্ঞান হয়েছে, এই জন্য আপনাকে বাবু হয়ে চলতে হবে। খোদার কসম করে বলছি, আপনার জানা আছে যে আজ রাতটা করে কাল সকালটা আপনি পাবেন। আর এই রকম খ্রিস্টান, সুলভ খ্রিস্টানদের মতো চেহারা নিয়ে যখন কবরের মধ্যে যাবে, আপনার কবরের সর্বপ্রথম আপনাকে যে আগ্রহ জানাতে আসবে, মুনকার ওয়া নাকির ফেরেশতা আপনার সঙ্গে কিরূপ ব্যবহার করবে, কিরূপ ব্যবহার করবে আপনার জানা আছে? আপনি কি জানেন না? আপনার মতো এমন যুবক রাতের দোকানে বসে চা খাইছে, সকালে মসজিদের মাইকে অ্যানাউন্স হয়েছে যে অমুক মারা গিয়েছে, জোহর বাবার জানাজা। আপনার কাছে খবর নেই? আপনি কিভাবে নিরাশ হলেন, কিভাবে আপনি নিশ্চিন্ত হয়ে বসে গেলেন? তাই আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মা গররাকা, কে তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার মেহেরবান প্রভু হয়ে। কে তোমাকে নিশ্চিন্ত করে দিল যে তোমার মৃত্যু আসবে না, তুমি আর মরবে না, তুমি যা ইচ্ছা তাই করবে, তুমি জমিনের উপর দাঁড়িয়ে চলবে, তুমি জিনা ব্যভিচার রাহাজানি
খারাপের তামাশা বাজিয়ে চলবে আর তোমার মরণ বলে কিছু হবে না কবরে তোমার যেতে হবে না তুমি নামাজ পড়বে না মসজিদে আযানের আওয়াজ আসবে তুমি কোনো ঘুরে করবে না কে তোমাকে ধোঁকা দিল তুমি জানো না এক একটা বেনামাজির জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুন তুমি জানো না যে তুমি যদি নামাজ কাজা করো যোহরের নামাজ কাজা করলে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত একটা বিশাল সাপ তোমাকে দংশন করতে থাকবে 70 হাত লম্বা তার মুখ হবে লোহার মুখ হবে জাহান্নামের আগুনে তাপন হবে এক থাপন দিয়ে তোমাকে 70 হাত নিচে ধসিয়ে দিয়ে যাবে আবার অন্য হাতের থাপন দিয়ে তোমাকে আল্লাহ টেনে তুলবে এইভাবে যোহর থেকে আসর পর্যন্ত তোমার এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে শাস্তি দেওয়া হবে কে তোমাকে এত নিশ্চিন্ত করে দিল কে তোমাকে ধোঁকা দিল মা বাবা রাব্বিকাল কারীম যে তুমি তোমার বড় প্রতি খেয়াল করছো তোমার বড় কথা তুমি ভুলে গিয়েছো তুমি কবরের কথা ভুলে গিয়েছো আযাবের কথা ভুলে গিয়েছো তো ভাইরা আজ আমি আপনাদেরকে তুমি কোরআনের কথা ভুলে গিয়েছো তুমি হাদিসের কথা ভুলে গিয়েছো আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবনের শেষ লগ্নে বিদায় হয়ে বায়ান করে দিলেন উম্মত কোনো টেনশন থাকবে না দুটো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর আমার সুন্নাত সেই কোরআন সেই সুন্নাত ভুলে গিয়েছে সেই কোরআন সেই সুন্নাত মুসলমানের ঘরে ঘরে উঠে গিয়েছে সেই কোরআন সেই সুন্নাত মুসলমান পায়ে তলায় দাঁড়িয়ে গিয়েছে মুসলমানের কাছে সামাজিকতা মুসলমানের কাছে আর নেতা স্থান ব্যক্তি বর্গের কালচার বেশি বড় হয়ে গেছে কোরআনের কথা বললে আলেমরা কিছু বললে মুসলমানরা ঠাট্টা বিদ্রুপ করে ও মুসলমান আজ তোমরা কোথায় আছো একবার ভেবে দেখো আর সেই মুসলমান কোথায় ছিল একবার ভেবে দেখো 313 জন ছিল 313টা তরবারি ছিল না 313টা ঘোড়া ছিল না 313টা লাঠি ছিল না তাদের হাতে আল্লাহ ইসলামের বিজয় পতাকা তুলে দিলেন গ্রাম গ্রাম মুসলমান জেলায় মুসলমান দেশে মুসলমান রাজ্যে মুসলমান সারা বিশ্বে মুসলমান আজকে সংখ্যায় অনেক এগিয়ে গিয়েছে আজকে মুসলমান সংখ্যায় দ্বিতীয় স্থানে বলা হলেও গোপন তত্ত্ব হলো মুসলমান সারা বিশ্ব জুড়ে সংখ্যায় এক নম্বরে আছে মুসলমান সংখ্যায় দ্বিতীয় লাভ করেছে মুসলমানের হাত থেকে বিজয় ক্ষমতা চলে গেছে কারণ মুসলমানের ঘরে মুসলমান আছে বটে কিন্তু ইসলামের কোনো কালচার আছে নেই ভাইরা আমার তাই আল্লাহ রাব্বুল জালাল বলেন ও মুসলমান আমি তোমাদেরকে বারবার তোমাদেরকে আমি বলেছি তোমরা আমার কোরআনকে পড়ো আর আমার কোরআনে দেখো আমি তোমাদেরকে কেমন ভাবে বলেছি একবার দেখো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বান্দা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে বলছেন আসে এক ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর ভয় হয় একবার গোনা করলে বলে যার জন্য আল্লাহর ভয় দিলে হয় কত অন্যায় মুসলমান বাপকে দেখছে মুসলমান বসে নিয়ে গিয়ে সেটা কাজে মেরে ফেলে আল্লাহর আরশ পর্যন্ত নেমে যায় মুসলমান নিজে রাজনীতি অবস্থায় আছে মা ছেড়া গাদা ছেড়া বলে আসে অথচ আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তুমি সারা জীবন সমাজ সেবা করে মানুষের গায়ে কম্বল পরিয়ে চাদর পরিয়ে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না রিজাল রাব্বি লিজাল ওয়ালিদি ওয়া সাফাতুর রাব্বি সাফাতুল ওয়ালিদি তোমার প্রভু তখন তোমার প্রতি সন্তুষ্ট হবে যখন তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে ওয়া সাফাতুর রাব্বি সাফাতুল ওয়ালিদি আর তোমার প্রভু তোমার প্রতি তখন অসন্তুষ্ট হবে যখন তোমার পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে মেরে মোহতারাম আজ জলসা করে ভাই ভাইদের বলছি এই জলসা দিয়ে কি নিতে চাইছে জান্নাত মা খুশি আছে আপনার উপর মাকে কত কষ্ট দিয়েছেন একবারও মাপ চেয়েছেন বাপ খুশি আছে আপনার উপর
শ্বশুর বাড়িতে লোকজন এসছে, বাপ অসুস্থ, বাপ হয়তো বেড়ে বেড়ে কাজ করে না, হয়তো একটা বারবার বলেছে শ্বশুরের সামনে মেসেজ নষ্ট হচ্ছে, তাই শ্বশুরকে খুশি করার জন্য বাপের কাছে হাঁকা মেরে মেরে চুপ করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি যদি মরার আগে প্রত্যেক বছরে একবার করে হজ করে আসেন, আর আপনার বাপ আপনার এই কথায় কষ্ট পেয়ে অন্তরে যদি মনে করেন এই ছেলেটাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, কত কষ্ট করে মানুষ করেছি, আর এইভাবে আমার কাছে ফিরে আসে, আপনার 10 বছরের 10টা হজ করতেন। আপনি যদি সারা বছর প্রত্যেক বছরে 10টা করে মসজিদের মুসলিমদের দাওয়াত করে আমন্ত্রণ করে খাইয়ে আপনি যদি মরে যান, আর আপনার বাপ যদি আপনার প্রতি কষ্ট বেঁধে রেখে দেয়, আপনি যদি মা আছে খাইয়ে, তো আপনার এই বছর মসজিদের মুসলিমের সওয়াব মাটিতে যাবে, আগুনে জ্বলে ছাই হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আর আপনি মনে করছেন বছরে একবার করে জলসা দেব, আর সারা বছর মানুষের সঙ্গে সারাটা হওয়ার আপনি জান্নাতে যাবেন, কখনো সম্ভব নয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রত্যেক ভাই ভাই আবার বিনয়ের সাথে অনুরোধ করছি যে জলসা দেওয়া আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, শুধু মসজিদ খাওয়ানো আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমাদের নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল্যবান বস্তু রেখে দিয়েছেন, সেই মূল্যবান বস্তুকে আঁকড়ে ধরতে হবে, তার উপর জীবন করতে হবে। সেই মূল্যবান বস্তুতে যা নির্দেশনা আছে, যেগুলোকে হালাল জায়েজ বলা হয়েছে, যেগুলোকে সওয়াবের কাজ বলা হয়েছে, সেগুলো পালন করতে হবে। যেগুলোকে হারাম নিষেধ করা হয়েছে, সেগুলোকে ত্যাগ করতে হবে। আমার সম্মানীয় ভাইরা, আর ওই দুটো জিনিস ছেড়ে দিয়ে সারা দুনিয়াকে জয় করে চলে যাওয়ার কোনো লাভ হবে না। তাই ভেবে দেখে আমরা যে কোন জায়গায় পড়ে আছি একটু পরীক্ষা করে নিই। আমার আল্লাহ বলেন, আজকে যদি সেই অবস্থা থাকতো যে আমার নবী যে দুটো জিনিস ছেড়েছেন সেটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আজকে মুসলমান কোরআনের বয়ান হচ্ছে আর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জলসা মজলিসে না থেকে কোথাও বাড়িতে, কোথাও শাদীর সঙ্গে, কোথাও বিয়ের সঙ্গে, রাস্তায় হই হুল্লোড়, সেখানে আপনারা দাঁড়িয়ে আছেন। সকলকে অনুরোধ করে বলছি, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না। মেয়েদের জন্য নির্দিষ্ট বসার জায়গায় বসে পড়ুন, আর পুরুষদের জন্য নির্দিষ্ট বসার জায়গায় বসে পড়ুন। রাস্তায় ঘোরাঘুরি করে, ছেলে মেয়ে ঘোরাঘুরি করে, আর দরকার দেখা কাটিয়ে আপনার এই জলসা আপনাকে কোনোদিন কোনো লাভ দিতে পারে না। কোরআনের আলোচনা কোরআন, এই কোরআন কি কোরআন, এই কোরআনকে ভুল ধরার জন্য, এই কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনার পৃথিবীর তাবৎ মানুষ, ইহুদি, খ্রিস্টান, কুফার মক্কা, মুশরিকিন মক্কা, মক্কার বড় বড় কাফেরদের দলপতি দলনেতা, মক্কার বড় বড় মুশরিকদের দলপতি দলনেতা, মদিনার বড় বড় ইহুদিদের রাসূলের পণ্ডিত এবং তাবৎ উলামায়ে কেরাম, তারা সকলে মিলে চেষ্টা করেছিল যে এই কোরআনকে মিথ্যা বলে প্রমাণ করাবে। আমি অনেক বড় ইতিহাস ঐতিহাস বলছি না, সংক্ষেপে একটা ইতিহাস বলছি, একটা ঘটনা বলছি। আমাদের ভারতবর্ষে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, পণ্ডিতের নাম হচ্ছে সৈয়দ আহমদ রহমাতুল্লাহি আলাইহি। তিনি ভারতবর্ষে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। তো এই প্রতিষ্ঠানটি তিনি তৈরি করেছিলেন। তিনি মৃত্যুর পরে তার একজন সাথী, একজন সঙ্গী, একজন তার হিতাকাঙ্ক্ষী, তার মুরিদ, তার অধীনস্থ সহযোগে দেখছেন যে সৈয়দ আহমদ কবরের মধ্যে কেমন আছে। তো সৈয়দ আহমদ বলছে, শোনো, আমার কবরের মধ্যে এক আমলের কারণে নাজাত পেয়ে গেছি, যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি, তার নাম হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কত মানুষ, কত মূর্খ, তারা শিক্ষা অর্জন করেছে, তারা সঠিক পথের দিশা পেয়েছে, আর এইটা আল্লাহ কবুল করে আমাকে মুক্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি একটা সময় পদস্খলন হয়েছিল। সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি একবার তিনি বলেছিলেন, কোরআন কোনো আল্লাহর কোরআন হতে পারে না, কারণ তিনি সূরা রহমানের একটি আয়াত
বললেন মহারাজ উদ্দেশ্য করে বললেন যে কোরআন শরীফে আল্লাহ তাআলা একই কথা বারবার